গতকালকে তো আমরা গ্রাম থেকে চলে এসেছি, আর গ্রামে এখন তেমন কোনো শাকসবজি নেই, তাই আজকে বাজার থেকে টাটকা টাটকা শাকসবজি নিয়ে আসলো। কারণ এখন গ্রামে কেবল শীতকালীন সবজি লাগানো হয়েছে, তাই এখনও হয়নি, তাই আমরাও নিয়ে আসতে পারিনি। সকালবেলা কিছু টাটকা শাকসবজি নিয়ে এসেছে। এখানে একটা লাউ ছিল, এখানে মূলা শাক ছিল, মূলা ছিল, বরবটি ছিল, আর এখানে কিছু শসা ছিল, লেবু ছিল, এখানে রসুন ছিল, আর এখানে অনেকগুলো কাঁচামরিচ ছিল। বর্তমানে শাকসবজির অনেক দাম। আপনাদের এলাকায় কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছিলাম। আর এরপরে সকালের নাস্তায় নুডলস করেছিলাম, ফাঁকিবাজি নাস্তা। আর প্রতিদিন রুটি বানাতে একদমই ইচ্ছে করে না, তাই আজকে নুডলস রান্না করে নিয়েছি। আর আমরা সকালের খাবারটা অনেক দেরিতেই খাই। আর সকালের নাস্তা করে আমি সঙ্গে সঙ্গেই রান্না বসিয়ে দিই দুপুরের। আমার একবারে দুপুরবেলা রান্না করতে একদমই ভালো লাগে না। 11টা সাড়ে 11টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। আর এখানে আজকে আমি টাটকা লাউটাই রান্না করব। সব ধরনের মশলা দিয়ে আমি লাউটা বসিয়ে দিয়েছি। আমি এভাবেই লাউ রান্না করি, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে অফ ক্যামেরায় আমি মূলা শাকগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি, আর লবণ দিয়ে এখানে সেদ্ধ করতে দিয়েছি। লাউটা সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, বেরেস্তা, 5 ফোড়ন দিয়ে এখানে লাউটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর লাউটা কিন্তু একদমই খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। লাউটা ঠান্ডা ঠান্ডা করে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর একটু ঠান্ডা হলে বেশ ভালোই লাগে। আর লাউয়ের সাথে তো আলু ভর্তা না হলে আমাদের একদমই জমে না। আর এখানে ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমি তো এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো কোনো তরকারি ছাড়া। ফাইনালি আলু ভর্তাটাও হয়ে গেছে। আর অন্যদিকে আমি শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম, শাকটাও হয়ে গিয়েছে। শাকটা সেদ্ধ হয়ে গেলে এরপর আমি শাকটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতগুলো শাক একদম কতটুকু হয়ে গিয়েছে। কিছু করার নেই, যেহেতু নতুন শাক খেতে বেশ ভালোই লাগবে। আর কালকের কিছু ছোট মাছের তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি আজকের জন্য। এগুলোই আয়োজন, একদমই সাদামাটা লাউ ভর্তা, আর শাক, আর ছোট মাছ ভাজি, লাগলে পরে ডিম ভেজে নেব। আর বিকেলের জন্য আমি বাদাম ভেজে রাখছিলাম। মাঝে মাঝে এই গরম গরম বাদামটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।